সকালে এখন খাচ্ছি শরবত। তো বাড়ির সমস্ত বাসি ঘরের কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার পুজো করব। তার আগে শরবতটা খেয়ে নিচ্ছি। এই যে লেবু চিনি আর নুন দিয়ে শরবত করা, তো সেটা এখন খাচ্ছি, খেয়ে পুজো করতে যাবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে দিনটা কি করি তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন পুজো করে চলে এসেছি সবজি কাটতে। আর আজকে মাছ আছে, আর সবজির মধ্যে আছে ঢেঁড়স আর পটল। তো আজকে ভাবছি পটলটা করব, তেল পটল করব ভাবছি। আর দেখা যাক কী হয়। তো চলো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, সাপোর্ট করো। তো অনেক দিন হলো আমি ব্লগ দিতে পারিনি এই চ্যানেলটাতে। তো শরীরটা ভালো ছিল না, তাই এখন শরীরটা অনেকটাই সুস্থ। তো তাই আমি আবার ব্লগটা দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এরপর থেকে আশা করছি আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার, তো একদিন ছাড়া দিই, তো একদিন ছাড়া দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। তো আলু ভাজা হয়ে গেছে, রান্নাও বুস করিয়ে দিয়েছি। এখানে একদিকে হচ্ছে তরকারি, মানে পটলটাকে তেল পটল করবো বলে পটলটাকে আমি ভেজে নিচ্ছি, আর একদিকে হচ্ছে ভাত। তো তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, আর তারপর ছেলের খাওয়ারও বানাতে হবে। তো এখানে পটলটাকে ভেজে নিয়েছি, আর এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি পটলগুলো, মানে তেল পটল করার জন্য। তো পটলগুলোকে এবার দিয়ে দেব, কারণ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তাই। তো এবার ভালো করে কষিয়ে একটু জল দেবো, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দেব, তারপরে হয়ে যাবে। তো এই যে আমার তেল পটল রান্না কমপ্লিট। তো বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে স্কুলে দেবো বলে। এই হচ্ছে ব্যাগ, আর এই ব্যাগের ভিতরে আছে আরও একটা ব্যাগ, কেননা আজকে একটু বাজার করব তাই ব্যাগ নিয়েছি। তো চলো ছেলেকে স্কুলে দিয়ে আসি, বাজার করে আসি। রাস্তাতে ভিডিও করতে পারবো নাকি জানি না, তো যখন কেউ থাকে না তখন একটু করি, না হলে করি না। এখন আমার লোকের সামনে ভিডিও করতে আমি পারি না, লজ্জা ভাবটা যায়নি। তো চলো যতটা ব্লগে তুলে ধরছি ততটাই তোমরা দেখো। তো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েছি, দিয়ে এখন আমি বাজারটাও করে নিয়েছি আলু, পেঁয়াজ আর কি নিয়েছি মনে নেই। তো এগুলো নিয়েছি। আর রোদ বেরিয়েছে, তো ক্যামেরার দিকে আমি তাকাচ্ছি, তো কিছু বোঝা যাচ্ছে না, তাই ওরকম দেখছি। আর এখন সবজি বাজারের দাম তো লেগে গেছে আগুন, সবজি কেন, আলু টালু সবে। তো এখন ছেলেকে দিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে তো চলো তোমাদের আরেকবার দেখে দিই আজকে কী রান্না হয়েছে। তো এই যে এখানে আছে আলু ভাজা, তো আলু ভাজাটা তোমাদের আগেও দেখিয়েছি। আর এখানে আছে তেল পটল, তো আর এখানে আছে মাছের ঝাল, আর আছে ভাত। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এই যে মাছ আছে, ছেলে খেয়ে চলে গেছে, আমাদের তিনজনের মাছ আছে এখন, আমার দিদিমার আর মার। তো আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন দেখো পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি, একদম গুড়ি গুড়ি পড়ছে, তো বোঝা যাচ্ছে না। বিকেলের কাজ সেরে এখন বসে আছি বাড়িতে, কি করব। আর মেঘ তো একদম কালো হয়ে সেজেছে, বুঝতেই পারছো বাইরের অবস্থা দেখে, একদম কালো হয়ে মেঘ মানে হয়েছে যেন ঝমঝমিয়ে এই মানে বৃষ্টি নামলো বলে।
তো আজকে ছেলেকে আনতে যাওয়ার সময়ও ভীষণ মেঘ করেছিল, তাও ছেলেকে আনতে গিয়েছিলাম। তো তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল যখন ছেলেকে আনতে যাই। তারপরে তো ছেলেকে রেনকোট পরিয়ে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি। তারপরে আর তেমন বৃষ্টি হয়নি, বৃষ্টি থেমে গেছিলো বলে ছেলেরা আবার শিব মন্দিরে গেল খেলতে। আর এখন দেখো কীরকম কালো হয়ে মেঘ সেজেছে। এই দেখো সবে মাত্র বাজে 5টা আর মেঘের অবস্থা দেখো কীভাবে মেঘ সেজেছে। এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। এখন সন্ধ্যাবেলা বাবা এলো বাড়িতে, আর ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে অনেকবার নাড়ালো তো উঠছেই না। যেহেতু দুপুরবেলা ঘুমায় না, স্কুলে থাকে, তাই সন্ধ্যা আজকে ঘুমিয়ে গেছে। আর বাবা এসেছে গাছের পেয়ারা আর গাছের কী বলে পেঁপে নিয়ে। এখন আবার বাড়ি চলে যাবে বলছে। এই দেখো গাছের পেঁপে, এখানে 4টা বড় বড় পেঁপে আছে এর ভেতরে। আর কি এনেছে দেখো ছেলের জন্য, যে চিপস আর বিস্কুট চকলেট এইসব এনেছে। আর এনেছে এই যে এই কালো প্যাকেটটা কি আছে তোমাদের দেখাচ্ছি, তো খুলতে দাও। তো এই যে এনেছে নিমকি একটা বড়, আর এনেছে সিঙ্গাড়া। ছেলে সিঙ্গাড়া খায় না, তাই জন্য ওর জন্য নিমকি আনলো। আর এই দেখো এতগুলো পেয়ারা এনেছে, সব ডাঁসা পেয়ারা। তো কার কার ডাঁসা পেয়ারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আমার ডাঁসা পেয়ারা খেতে দারুণ লাগে। তো আর এর মধ্যে আছে 2টো মৌসুমি আর একটা শসা। তো বাবাই পেয়ারাগুলো আনলো, আমাদের গাছের পেয়ারা। দারুণ। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। যতক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি।